এই পৃথিবীতে আমরা তিনটা প্রাণী দেখি, এরা কিন্তু দিনের আলোতে বের হয় না, কোনোদিন রাতের আধারে বের হয়। এই যে রাত এখন অন্ধকার হয়ে গেছে, যত বেশি অন্ধকার হবে দেখবেন তত বেশি ওরা রাতের বেলা বের হবে। জান্নাতে যে পানি আল্লাহ জান্নাতি বান্দা বান্দীদেরকে খাওয়াবে, সেই শরবত বা পানি ঢাকনা দিয়ে ঢাকা থাকবে, যেটা আজ পর্যন্ত খোলা হয়নি। যে জান্নাত পাবে ওখান থেকে খাবার সময় ঢাকনা খুলে খাওয়া লাগবে, এর আগে এখনো পর্যন্ত ওই ঢাকনা কেউ খোলেনি। আমরা দেখেছিলাম যে অমক হুজুর আসলে হবে না, অমক আলেম নিয়ে আসলে হবে না, এই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না। এমনকি আমরা এখনো অনেককে কথা বলতে শুনছি যে কোনো আলেম, কোনো ইমাম, কোনো মাওলানা এই দেশে কারো পক্ষে ভোটও চাইতে পারবে না। আমার মনে হচ্ছে যে উনি মনে হয় মালয়েশিয়া থেকে ডিগ্রি নিয়ে এসেছে। মুফাসসিরে কোরআন, মুজাদ্দিদে জামান, ভারতের কামান, বিশাল আলেম না, স্বামী স্ত্রী দুইজন কি ফতোয়া দিচ্ছে দেখেছি। আমি আজকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি কুষ্টিয়ার বুকে, এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে 56,000 বর্গ মাইলে আমি যেখানে যাব, কোরআনের পক্ষে যারা আছে, একামতে দিনের পক্ষে যারা, এদেশে আল্লাহর আইন যাদের দ্বারা কায়েম হওয়ার সম্ভাবনা আছে, তাদের পক্ষে আমি রায় যাব, সিদ্ধান্ত যাব, ভোট চাব। কেউ নিষেধ করলে আমার নিষেধ করেন। কোন মায়ের দুধ খেয়েছি আমি দেখবো, আসেন আমার সামনে আসেন। আজকে মাইক কেড়ে নেন তো, মাইক আজকে ছেড়ে দিলাম, কেড়ে দিন। আগস্টের 5 তারিখের আগে দেশ আর নেই, এ দেশ এখন আগস্ট আসতে আর কয়েক মাস আছে। আমার মনে হয় এই আগস্ট আসার আগে দেশে এখনো কিছু জুলুম আছে, এই জুলুমগুলো আমরা চাই যেন বন্ধ হয়। আগস্ট আসার আগেও যদি এই জুলুমগুলো বন্ধ না হয়, আবার আগস্ট আসলে কিছু ঘটে যাবে। আমি নামগুলো নিতে পারলাম না, তাই 1,500 বছর আগে আবু জেহেল বেশ ভালোভাবে বুঝেছিল যে আমি যা করি, আমি যে চেয়ারে বসে আছি, চেয়ার তো অবৈধ চেয়ার, আর মোহাম্মদ যা বলতে চায় ও বললে আমার চেয়ার টিকবে না। কারণ মোহাম্মদের কথা যদি সত্যি মানুষ বুঝে ফেলে, আমি যে নানা ভাবে চেয়ারে আছি, এ ধরে ফেলবে মানুষ। এই জন্যই ওর সবচাইতে বড় কাজ ছিল এইটা, যে যা করবা করো, কোরআন যেন শুনতে যেও না, আর কেউ যেন শুনতে না পারে সেই ব্যবস্থা করো। আমার মনে হয় 1,500 বছর পর ওই আয়ামে জাহিলিয়াত যুগ পার হয়ে আমি জাহিলিয়াত যুগ শুরু হওয়ার পর ঠিক তারাও বুঝেছিল যে দেশে হামজা কোরআন দিয়ে যা বলতে চায়, জনগণ যদি সত্যি এগুলো বুঝে ফেলে, আমাদের জিয়া থাকবে না। এই জন্য এত বাধা দিতে, এত বাধা দেবে কোন কারণে? আমার যাতে কত বড় বড় হুজুর, আমার তো শরীরই চলে না, আর এক একজন হুজুর আসতো, বাবা 3-4 মন গায়ে গোস্ত। এত বড় বড় হুজুরের কোনো বাধা নেই, আরো টাকা পয়সা দিয়ে বলতো সারা রাত ওয়াজ করেন। কি ওয়াজ? সাপের কাহিনী বলেন, সাপের কাহিনী বলেন, মাছের কাহিনী বলেন, আপনিও কান্দেন, যারা আছে সামনে ওরাও কান্দুক, কেঁদে কেটে বাড়ি চলে যান। আমাদের চেয়ারের 4টা পায়া, একটা পায়া যেন আঘাত না লাগে। হামজা আসলে তো পায়া থাকবে না, কোরআন দিয়ে মানুষকে যা বুঝিয়ে দেবে, মানুষ যদি সত্যি বুঝে ফেলে, আমাদের চেয়ার কিন্তু থাকবে না। এই কারণে বাধা দিতে, কারণ তারা নিজেদেরকে জুলুমের চাদর দিয়ে আড়াল করে রেখেছিল। অনেকে বেদাতের চাদর দিয়ে নিজেদেরকে আড়াল করে রেখেছে। এই যে আমার তাহেরি ভাই, ওই যে প্রকাশ্য বেদাত করে, শিরিক করে, ফতোয়া দেওয়া লাগবে, নিজে জিকির করছে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। আমি এক কথা জবাব দিচ্ছি, এদিকে তাকান। আল্লাহ যেটা পারে এই পৃথিবীর অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। মুশরিক যারা মরে গেলে জানাজা জায়েজ আছে? কবর দিলে কাজ হবে? হবে। কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আগুন লাগিয়ে দেবে। লাহুম মিন জাহান্নামা
فوقهم غواش إلى آخر আয়াত। আল্লাহ পাক বলেন ওদেরকে শুধু কবরে রাখতে দেরি হবে, কবরের নিচে আমি জাহান্নামের বিছানা বিছিয়ে দেব আর উপরে আগুন লাগিয়ে দেব। ওয়াকাযালিকা নাজিজিজ জালিমিন, এটা আমি এই জন্য করব কারণ এটা জালেমদের শাস্তি। কুষ্টিয়াবাসী, আমি যেটা এ পর্যন্ত এসে বোঝাতে চাই, পৃথিবীর শিরিককারী, বেদাতকারী, জুলুমকারী, কুফরিকারী, এগুলো সবই তারা নিজেদেরকে চাদর দিয়ে আড়াল করে রেখেছে। এরা তাফসির শুনলেই ভয় পায়, কারণ ওরা জানে তাফসির মানে খুলে ফেলা, উলঙ্গ করা, উন্মুক্ত করা। ঢাকনা দিয়ে ঢাকা আছে, ঢাকনা ফেলে দেওয়া। আমরা যতগুলো ঢাকনা দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছি, কোরআনের তাফসীর যদি সঠিকভাবে করা হয় একটাও টিকবে না। ওরা নিজেরাও জানে যে আমরা ভ্রান্ত পথে আছি। কথা বলো না কেন? ওরা নিজেরাও জানে যে আমরা ভুল পথে আছি, কিন্তু দুনিয়ার স্বার্থে তারা ওটা ছাড়তে চায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এত দেরি করেন, এটা পিছিয়ে বসেন ভাই। আলহামদুলিল্লাহির রহিমির রহমান আল্লাযী খালাকানা লিল ইবাদাতি ওয়াল জান ওয়া খাসানা বিত তাকরীমি বাইনাল হায়াওয়ান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতাম মুসলিলাতান ইলাল জিনান ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিয়ুযহিরাহু আলাল আদিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল কিরাম মা দামা শামসু ওয়াল কমারু বিজিরিয়ান ওয়াস সামা'a রাফa'aha ওয়া ওয়াদা'আল মিজান ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া বুরহানিহিত তাওহীদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম স্বেচ্ছাসেবক না মনে আছে যে সেরকম কিছু হয়ে গেছে। ঠিক আছে, পর্যন্তই হবে। হ্যাঁ ভাই, দেখেন না ও কি পাগল হয়ে গেছে? আপনারা তাও বসেন না, ওর হাতে কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওটা বসে করো। হ্যাঁ হ্যাঁ, বসে করো। বড় তো ভয় পাচ্ছে না। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? পেছনে দাঁড়িয়ে আছেন, ওর পেছনে তার কষ্ট হচ্ছে না? ওখানে বসে পড়ুন ভাই, এটা জান্নাতের বাগান। বসে আরো তাড়াতাড়ি বসে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান
নড়াচড়া করবেন না, যেভাবে শোনা দরকার ওইভাবে শোনা। عن أبي ذر رضي الله تعالى عنه قال دخلت النبي صلى الله عليه وسلم قال دخلت على رسول الله صلى الله عليه وسلم فذكر الحديث بطوله إلى أن قال قلت يا رسول الله أوصني قال رسول الله صلى الله عليه وسلم أوصيك بتقوى الله فإنه عصيان لأمرك كله قلت زدني قال عليك بتلاوة القرآن وذكر الله عز وجل فإنه ذكر لك في السماء ونور لك في الأرض قلت زدني قال عليك بطول الصمت فإنه مطردة للشيطان وعون لك على أمر دينك قلت زدني قال إياك والضحك فإنه يميت القلب ويذهب بنور الوجه قلت زدني قال قل الحق وإن كان مرا قلت زدني قال عليك بطوله قلت زدني قال لا تخف في الله ولومة لائم قلت زدني ليحززك عن الناس ما تعلم من نفسك رواه ابن ماجه وقال تعالى في شان رسوله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله দাঁড়িয়েছে তো ভাই, কথা বলবেন না ভাই। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, আমার প্রাণ প্রিয় এলাকা কুষ্টিয়া, দৌলতপুর থানার অন্তর্গত হোসেনাবাদ বাজার হাই স্কুল ময়দানে দারুল কোরআন, দারুল উলুম নুরুল কোরআন কওমি মাদ্রাসা এবং এলাকাবাসীর উদ্যোগে ষষ্ঠ বাৎসরিক 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি জনাব মাওলানা শামসুল হক, যাদের বসতে ভালো লাগে বসে, দাঁড়িয়ে ভালো লাগলে দাঁড়িয়ে থাক, কথা বলবেন। ফ্যান চলছে তো নাকি? আমার মনে হয় রওশনের সাথে যদি বলা হয় তাও এসে জোরে ধরবে। সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা আসাদুজ্জামান আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলে এতক্ষণ যারা কথা বললেন, বিশেষ করে ইসলামিক চিন্তাবিদ বলিষ্ঠ কণ্ঠস্বর মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি, গতকাল এখানে যারা কথা বলেছিলেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন ইসলামিক চিন্তাবিদ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, মাওলানা শাহীন মাহমুদ পটুয়াখালী সহ অন্যান্য উলামায়ে কেরাম, বিশেষ মেহমান অনেকগুলো মানুষের নাম দিয়েছেন। মাওলানা এটিএম ইউসুফ আলী, মাওলানা ফরিদ উদ্দিন আবরার, হাফেজ মাওলানা শামসুল হক, মাওলানা ফারুক হোসাইন, মাওলানা আমিনুল ইসলাম, হাফেজ মাওলানা নিহাজুল হক, মঞ্চে বসা সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। বহুদিন আসতে পারি না, কোরআনের দাওয়াত নিয়ে আসার বহু ইচ্ছা ছিল। 3টা বছর তো ভেতরেই ছিলাম, ভেতর থেকে বের হওয়ার পরও আশা ছিল আসবো, কিন্তু আসতে পারি না বিভিন্ন বাধার কারণে।
আজকে উন্মুক্ত পরিবেশ আল্লাহ আমাদের জন্য দিয়েছে। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। ১৫০০ বছর আগে আয়ামে জাহিলিয়াতের একটা পাথর পৃথিবীর বুকে চাপা ছিল, যেন পৃথিবীর নাভিশ্বাস উঠেছিল। ১৫০০ বছর পরে আমাদের উপরও একটা পাথর ছিল। এটা আয়ামে জাহিলিয়াতের পাথর না, আওয়ামী জাহিলিয়াতের পাথর। শব্দ দুইটা প্রায় কাছাকাছি না? আয়ামে আর আওয়াম, ওদের কাজও প্রায় একই। আমি আর রাহিকুল মাখতুম পড়েছিলাম পুরাটা, ওর ভেতরে এই শিক্ষাটা ছিল, খিতামুহু মিসকুন ওয়া ফি যালিকা ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন। ওনারা ব্যাখ্যা করতে গিয়ে এই শব্দের খিতামুহু মিসকুন, তাফসিরে মুফাসসিরিন ইকরাম যে শব্দটা দিয়েছেন এর আগে যে আয়াতের শেষের অংশ আছে, আর রাহিকুল মাখতুম এই শব্দ কোরআনের শব্দ। বিশ্বে প্রায় ২৬টার উপরে এখন নবীজির জীবনের উপরে ধর্মীয় গ্রন্থ আছে। তার ভেতরে অথেন্টিক এবং সর্বোচ্চ পুরস্কার প্রাপ্ত রাহিকুল মাখতুম আল্লামা সফিউর রহমানের লেখা। বিশ্বে শুধু এই মুসলমান দেশে না, অমুসলিম যত দেশ আছে যেখানে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে আলোচনা হয়, সেখানে তারা রাহিকুল মাখতুম এই বইটার নাম, এই কিতাবটার নাম জানে তারা। তো সেখান থেকে আমি কোট করছি, ওখানে লেখা আছে খিতামুহু মিসকুন ওয়া ফি যালিকা ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন। এটা ঢাকনা দিয়ে ঢাকা আছে। আমিজাজুহু মিন তাসনিম, এই তাসনিম শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে যারা লেখক, বিশেষ করে যারা তাফসীর লেখে, তারা লিখেছে জান্নাতে যে পানি আল্লাহ জান্নাতি বান্দা বান্দীদেরকে খাওয়াবে, সেই শরবত বা পানি ঢাকনা দিয়ে ঢাকা থাকবে, যেটা আজ পর্যন্ত খোলা হয়নি। যে জান্নাত পাবে ওখান থেকে খাবার সময় ঢাকনা খুলে খাওয়া লাগবে, এর আগে এখনো পর্যন্ত ওই ঢাকনা কেউ খোলেনি। ওটা তাসনিমের গুণাগুণের ভেতরে আমরা কয়েকটা গুণাগুণ দেখলাম। ১ নম্বরে, ওটা যদি কেউ ধরে পান করে, সঙ্গে সঙ্গে তার চেহারার ভেতরে নূর চমকাবে, তার চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে, এবং এক এক সময় এক এক রকমের স্বাদ তার মুখের ভেতরে সে পেতেই থাকবে। পৃথিবীর কোন খাবার আছে যে একবার খেলে এক স্বাদ, আর একবার খেলে আর এক স্বাদ? এরকম খাবার আছে? আমি পাইনি। আমার এই ছোট বয়সে বিশ্বের কতগুলো দেশে ঘুরে আসলাম, আমি ২২০ প্রকার পর্যন্ত খাবার এক হোটেলে পেয়েছিলাম। আপনি জীবনের নামও শোনেন, আমিও শুনছিলাম না, ওই শুনে আসলাম কত রকমের খাবার এখানে তৈরি হয়, ২২০ প্রকার। বাংলাদেশে এক জায়গায় পেয়েছিলাম ১৮০ প্রকার খাবার রান্না হয়, গাজীপুরের কাপাসিয়ায় নিরিবিলি হোটেলে। ১৮০ প্রকার খাবার আপনি কি রান্না করেন এত? হোটেলের মালিক তোতা মিয়া ওই এসে বলছে, হুজুর এই যে এইটা খান। কি এইটা? কাঁঠালের পাতা ভর্তা। তো ছাগল লেখা কাঁঠালের পাতা ভর্তা, এও নাকি একটা খাবার। বাঁশের পাতা ভর্তা, এও খাবার। জামের পাতা ভর্তা, এও খাবার। এইভাবে করে করে ১৮০ প্রকার। আর থাইল্যান্ডে পেয়েছিলাম ২২০ প্রকার, কাঁকড়া মাকড়া সব দেয়, যেগুলো আমরা অন্তত ঘৃণা করি, খেতে চাই না, এইরকম জিনিসও। তারপর দাম কি? বাংলাদেশের টাকায় কমপক্ষে ২২,০০০ টাকা হবে কাঁকড়া। উন্নত জাতের কাঁকড়া তারা নাকি প্রতিপালন করে, সাগর থেকে নিয়ে আসে, ওটা ফ্রাই করে দেয়। ওরা বলে যে হুজুর খুব স্বাদ, ও সাদা তো দেখলেই আমার ঘৃণা করে। আমার মেয়েরে আমি ভিডিও কলে দেখাচ্ছিলাম, আমার ওই ৪ বছর যেটা, ও দেখে বলছে বাবা কি এমন কাঁকড়া, তুমি যদি দেশে আসো জীবনে তোমার মুখে আর চুমু খাবো না। কেন? কাঁকড়া খাওয়া বাইরে। এই যে খাবারগুলোর পরে পরিবেশন করা হয় পানি,
আমি দেখেছি এই পানিগুলো পৃথিবীতে সবচাইতে দামি যে পানি, নাম কি বলেন তো দামি পানির নাম? হুজুর তো তাই বলবে, পৃথিবীর দামি পানির নাম বলছে জমজম। এক গ্লাস কয় টাকা নেবে? খুব বেশি হলেও না 100 টাকা দিলে আপনাকে এক গ্লাস দিয়ে দেবে। এই পৃথিবীর 257টা রাষ্ট্র সবচাইতে দামি পানির নাম হচ্ছে অ্যাকোয়া ক্রিস্টালা। এই হাফ লিটার পানির দাম 700 গ্রাম। 700 গ্রাম পানির দাম এখন প্রায় বাংলাদেশের টাকা অনুযায়ী 55 লক্ষ। মুকেশ আম্বানির নাম শুনেছেন? ভারতের ওর স্ত্রী নীতা আম্বানি এটা পান করে প্রতিদিন অন্তত 3-4 লিটার করে তো যায়। আপনি হিসাব করে দেখেন তো, স্বর্ণের বার গুলিয়ে ওটা রিফাইন করার ভেতরে দেয়, ওটা দিলে কয়েকটা উপকার আছে, সব উপকার এখানে বলা যাচ্ছে না, তাও 2টা বলি। একটা, যৌবন ঠিক থাকে। 2 নম্বরে চামড়া জড়িয়ে যায় না। ও মহিলার বয়স কিন্তু অনেক, আমার মনে হয় আমার দাদির বয়সই হবে, তারপরেও দেখলে মনে হবে যে আমার ম্যাডামের বয়স। আর কয়েকটা উপকারের কথা আছে, আমি ওগুলো বলতে পারলাম না হুজুরদের কারণে, দেখা আছে। তো এই মহিলা আমার মনে হয় মাঝে মাঝে যে যদি প্রতিদিন অন্তত 3-4 লিটার পানি পান করে, 3 কোটি 3.5 কোটি টাকার শুধু পানি খায়, আর বাকি যা খায় ওগুলো তো নাম বলা যাচ্ছে না, তো আরো দামি। এত দামি জিনিস এই মহিলা খেয়ে কয়েকটা উপকার পাচ্ছে। 1 নম্বরে বয়স বোঝা যায় না, বয়সের ছাপ এই শরীরের ভেতরে পড়ে না, চামড়াগুলো জড়ো হয়ে যায় না, যৌবন ঠিক থাকে। বাকি আরো যে 2টা আছে বললাম না, আপনি একা একা আসবেন, আপনাকে বলবো, ওগুলো ঠিক থাকে। কি হচ্ছে, আমি যে কথাটা এখানে আপনাদের সামনে তুলেছিলাম, যেখানে যারা বসে আছে সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, এ কথাগুলো বলি নাই? বলেন বলেন। বড় আশা ছিল আমি দূরের জেলাগুলো বাদ দিয়ে আমার নিজের এলাকাগুলো একটু ঠিক করি, কোরআন হাদিসের যতটুকু আমি জেনেছি বুঝেছি মানুষকে জানা। এতে কপালের ফের জালেমরা আসলে বলতে দেয়নি। এই পৃথিবীতে আসলে শব্দটাই সমস্যা। এই তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, এই শব্দটা ঝামেলা। উনি দেখেন তাফসীর যেখানে লেখা নেই, অন্য কোনো শব্দ থাকলে জালেমদের কোনো সমস্যা হয় না। যত জায়গায় আপনি পাবেন তাফসীরুল কোরআন মাহফিল, কিছু না কিছু বাধা আসবে, কিছু না কিছু ফতোয়া আসবে। অথচ কোরআন পড়ে আমি 2টা জিনিস অন্তত ক্লিয়ার হয়েছি, যে 2 জায়গায় কোনো ফতোয়াবাজি চলবে না। 2টা জায়গায় কোনো ফতোয়াবাজি চলবে না। এখানে ফতোয়া দেওয়া ঠিক নয়, দলাদলি করা, মত পার্থক্য করা, আলাদা আলাদা হয়ে যাওয়া হারাম। সেই 2 জায়গার এক জায়গা হচ্ছে কোরআনের কাছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন যে কোরআনের কাছে যখন আসতে বলবে তখন কোনো দলাদলি করবা না, কোনো ফতোয়াবাজি করবা না। এই জায়গায় আপনি সারা পৃথিবীতে দেখেন, যেখানে কোরআনের কাছে ডাক দেওয়া হয় সেখানে ফতোয়া বেশি। এখানে যদি ওরস শরীফ দিতেন, এই জায়গায় যদি ইসালে সওয়াব দিতেন, এখানে যদি আপনি ওই যে 63 দিন ব্যাপী যা হয় বাংলাদেশে বিভিন্ন নাম দিয়ে, আমি নামগুলো নিলাম না, এই নামে কিছু হলে কোনো বাধা হয় আমি দেখিনি, শুনিও নি। ইসালে সওয়াবে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো জায়গায় বাধা হয়েছে? আর ভারতে তো বাধা হয় না, কারণ ভারতে এটা নিয়ে চলে ওরা। এরপরে নওরস শরীফ হয়, খসরস শরীফ হয়, গোসল শরীফ হয়, ওরস মোবারক, ওরস শরীফ, যত রকমের শরীফ বলেন, মোবারক বলেন, কোনো জায়গায় বাধা হয়নি আর আমি দেখিনি, শুনিও নি। শুধু একটা জায়গায় বাধা হয়, তাফসীরুল কোরআন মাহফিল লেখা থাকলেই বাধা হয়। এর আমি কারণ পেয়েছি এই শব্দের ভেতরে। যারা আরবি গ্রামার জানি, শব্দ ভাঙবেন, এই শব্দের গোড়ায় চলে যাবে। ফাসসারা ইউফাসসিরু তাফসীরান ফাহুয়া মুফাসসিরুন, এই যে ভাবে সাররাফা ইউসাররিফু তাসরিফান ফাহুয়া মুসাররিফু, এই বাপ থেকে যে শব্দগুলো আমরা
খাসিয়াত বের করতে পারি, এখান থেকে যে গুণাগুণগুলো বের হয়, তার বাংলা অর্থ দাঁড়ায় উন্মুক্ত করা, খুলে ফেলা, উলঙ্গ করা। ঢাকনা আছে, ঢাকনা তুলে ফেলা, এর নাম হচ্ছে তাফসীর। আপনি যদি পৃথিবীতে, আমি এই ভাইয়ের বাড়িতে গেলাম, যে সালাম দেওয়ার পরে ওনার ছেলেটা বের হয়ে বলছে কি, ওনার বাবা কই? বলছে বাবা কুষ্টিয়ায় আছে, আপনি পরে আসবেন। মানে এমন সুন্দরভাবে আমার সালামের জবাব দিয়েছে, কি ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না। এখন যদি আমি নাম জিজ্ঞাসা করি তাও তো একটা ধোকায় পড়ে যাবে, কারণ এদেশে অনেক ছেলে মানুষের নাম, মেয়ে মানুষের নাম একই। কাউকে যদি বলে তার নাম কি, ও যদি বলে মাহি, আপনি কি বুঝবেন? মহিলাও আছে মাহি, হয় যে মাহিয়া মাহি, আপনাদের তো এর সাথে কোনো সম্পর্ক নেই। আর একজন আছে মাহি বি চৌধুরী, এটাও কিন্তু একজন মানুষের নাম, কিন্তু পুরুষ মানুষ। আগেরটা মহিলা, পরেরটা পুরুষ। নাম বললে তো বোঝা যাবে না। এখন ওইটা আম্মু না আব্বু আমার কি বলে সালাম দিল, আঙ্কেল বলে, এখন কিভাবে বুঝবো আমি? ওর যে পায়জামা প্যান্ট পরা আছে এটা খুলে ফেলা লাগবে না? এটা না খুললে আপনি বুঝবেন কি? পায়জামা প্যান্ট আছে এটা খুলে ফেলেন, এখন আপনি টের পাবেন যেটা আম্মু না আব্বু। এইটার বাংলা অর্থ তাফসীর। বুঝে? আমাদের এই দেশে, এই পরিবারে, এই সমাজে, এই রাষ্ট্রে, এই পৃথিবীতে এখন অনেকেই বিভিন্ন আবরণ দিয়ে নিজেকে আড়াল করে রেখেছে। কেউ জুলুমের চাদর দিয়ে, কেউ শিরিকের চাদর দিয়ে, কি কথা বুঝতেছে? কেউ বেদাতের চাদর দিয়ে, কেউ কুফরের চাদর দিয়ে নিজেকে আড়াল করে রেখেছে। যখনই আপনি তাফসীর করতে যাবেন, ওইগুলো সব উন্মুক্ত হয়ে যাবে। পৃথিবীর মানুষেরা টের পেয়ে যাবে যে এটা তো জাতির সর্বনাশ করছে। এই জন্য এত বাধা দেয়। যারা জুলুম করে তারা চিন্তা করে আমার তো অন্তত আবরণ দিয়ে ঢাকা আছে, জুলুমের আবরণ, কেউ তো টের পাচ্ছে না। কোরআনে কারিমের তাফসীর করলে বুঝে ফেলবে জাতি যে এটা জাতির সর্বনাশ করছে, এটা জুলুমকারী, তখন সোচ্চার হয়ে যাবে আমার বিরুদ্ধে। সুতরাং এইটা যেন বন্ধ হয় যে কোনো কায়দা। আর এই স্বভাব ছিল ১৫০০ বছর আগে আবু জেহেলের। কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সাজদার ২৬ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন কাফেরেরা এই ফতোয়া দিয়েছিল। আপনি শব্দের দিকে খেয়াল করেন, আকালাল্লাযীনা কাফারু, যারা কাফের তারা এই কথা বলেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, যা করবা পৃথিবীতে করো উন্মুক্ত তোমাদের জন্য, কিন্তু এই কোরআন শুনতে যেও না। মুহাম্মদ যেটা কোরআন দিয়ে বোঝাতে চায় এটা শোনা যাবে না, এটা শুনতেও দেওয়া যাবে না। প্রশ্ন আসতে পারে, শোনা যাবে না, শুনতে দেওয়া যাবে না, এই শব্দ কোথায়? এই যে অলগাফি, শুধু শোনা যাবে না এতটুকু না, কেউ যদি শোনার ব্যবস্থা করে হোসেনাবাদ, এটা কি করে বন্ধ করা যায় সেই ব্যবস্থা করা লাগবে। আর আমার মনে হয় আগস্টের ৫ তারিখের আগে হলে এটাও বন্ধ হয়ে যেত। কিভাবে বন্ধ করবেন? হয় ঢোলঢুকি তবলা বাজান, এলাকার পরিবেশ নষ্ট করে দেন, ভীতিপূর্ণ অবস্থান তৈরি করেন, ১৪৪ ধারা জারি করে দেন, অথবা এমন কিছু শর্ত দেন যেন ওরা কোরআনের মাহফিলের আয়োজন না করে। ১৪ রকমের শর্ত এর জন্য আমরা দেখেছিলাম যে অমুক হুজুর আসলে হবে না, অমুক আলেম নিয়ে আসলে হবে না, এই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না। এমনকি আমরা এখনো অনেককে কথা বলতে শুনছি যে কোনো আলেম, কোনো ইমাম, কোনো মাওলানা এই দেশে কারো পক্ষে ভোটও চাইতে পারবে না। আমার মনে হচ্ছে যে উনি মনে হয় মালয়েশিয়া থেকে ডিগ্রি নিয়ে এসেছে। মুফাসসিরে কোরআন, মুজাদ্দিদে জামান, ভারতের কামান, বিশাল আলেম না, স্বামী স্ত্রী দুইজন, কি ফতোয়া দিচ্ছে দেখেছেন? আমি আজকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি কুষ্টিয়ার বুকে, এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে ৫৬,০০০ বর্গ মাইলে আমি যেখানে যাব
কোরআনের পক্ষে যারা আছে, একামতে দিনের পক্ষে যারা, এদেশে আল্লাহর আইন যাদের দ্বারা কায়েম হওয়ার সম্ভাবনা আছে, তাদের পক্ষে আমি রায় চাব, সিদ্ধান্ত চাব, ভোট চাব। কেউ নিষেধ করলে আমার নিষেধ করেন। কোন মায়ের দুধ খেয়েছি আমি দেখবো, আসেন আমার সামনে, আসেন। আজকে মাইক কেড়ে নেন তো, মাইক আজকে ছেড়ে দিলাম, কেড়ে দিন। আগস্টের 5 তারিখের আগে দেশ আর নেই। এ দেশ এখন এপ্রিলের 23 তারিখ চলছে। আগস্ট আসতে আর কয়েক মাস আছে। আমার মনে হয় এই আগস্ট আসার আগে দেশে এখনো কিছু জুলুম আছে, এই জুলুমগুলো আমরা চাই যেন বন্ধ হয়। আগস্ট আসার আগেও যদি এই জুলুমগুলো বন্ধ না হয়, আবার আগস্ট আসলে কিছু ঘটে যাবে। আমি নামগুলো নিতে পারলাম না। তাই 1500 বছর আগে আবু জেহেল বেশ ভালোভাবে বুঝেছিল যে আমি যা করি, আমি যে চেয়ারে বসে আছি, চেয়ার তো অবৈধ চেয়ার, আর মোহাম্মদ যা বলতে চায় ও বললে আমার চেয়ার টিকবে না। কারণ মোহাম্মদের কথা যদি সত্যি মানুষ বুঝে ফেলে, আমি যে নানা ভাবে চেয়ারে আছি, এ ধরে ফেলবে মানুষ। এই জন্যই ওর সবচাইতে বড় কাজ ছিল এইটা, যে যা করবা করো, কোরআন যেন শুনতে যেও না, আর কেউ যেন শুনতে না পারে সেই ব্যবস্থা করো। আমার মনে হয় 1500 বছর পর ওই আয়ামে জাহিলিয়াত যুগ পার হয়ে আমি জাহিলিয়াত যুগ শুরু হওয়ার পর ঠিক তারাও বুঝেছিল যে দেশে হামজা কোরআন দিয়ে যা বলতে চায়, জনগণ যদি সত্যি এগুলো বুঝে ফেলে, আমাদের চেয়ার থাকবে না। এই জন্য এত বাধা দিতে। এত বাধা দেবে কোন কারণে? আমার যাতে কত বড় বড় হুজুর, আমার তো শরীরই চলে না, আর এক একজন হুজুর আসতো, বাবা 3-4 মন গায়ে গোস্ত। এত বড় বড় হুজুরের কোনো বাধা নেই। আরো টাকা পয়সা দিয়ে বলতো সারা রাত ওয়াজ করেন। কি ওয়াজ? সাপের কাহিনী বলেন, সাপের কাহিনী বলেন, মাছের কাহিনী বলেন, আপনিও কান্দেন, যারা আছে সামনে ওরাও কান্দুক, কেঁদে কেটে বাড়ি চলে যান। আমাদের চেয়ারের 4টা পায়া, একটা পায়া যেন আঘাত না লাগে। হামজা আসলে তো পায়া থাকবে না। কোরআন দিয়ে মানুষকে যা বুঝিয়ে দেবে, মানুষ যদি সত্যি বুঝে ফেলে, আমাদের চেয়ার কিন্তু থাকবে না। এই কারণে বাধা দিতে, কারণ তারা নিজেদেরকে জুলুমের চাদর দিয়ে আড়াল করে রেখেছিল। অনেকে বেদাতের চাদর দিয়ে নিজেদেরকে আড়াল করে রেখেছে। এই যে আমার তাহেরি ভাই, ওই যে প্রকাশ্য বেদাত করে, শিরিক করে, ফতোয়া দেওয়া লাগবে। নিজে জিকির করছে আলী বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। আমি এক কথায় জবাব দিচ্ছি, এদিকে তাকান। আল্লাহ যেটা পারে এ পৃথিবীর অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। মুশরিক যারা মরে গেলে জানাজা জায়েজ আছে? কবর দিলে কাজ হবে? হবে। কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আগুন লাগিয়ে দেবে। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, ওদেরকে শুধু কবরে রাখতে দেরি হবে, কবরের নিচে আমি জাহান্নামের বিছানা বিছিয়ে দেব, আর উপরে আগুন লাগিয়ে দেব। ওয়াকাযালিকা নাজিজিজ জালিমিন। এটা আমি এই জন্য করব কারণ এটা জালেমদের শাস্তি। কুষ্টিয়াবাসী, আমি যেটা এ পর্যন্ত এসে বোঝাতে চাই, পৃথিবীর শিরিককারী, বেদাতকারী, জুলুমকারী, কুফরিকারী, এগুলো সবই তারা নিজেদেরকে চাদর দিয়ে আড়াল করে রেখেছে। এরা তাফসির শুনলেই ভয় পায়, কারণ ওরা জানে তাফসির মানে খুলে ফেলা, উলঙ্গ করা, উন্মুক্ত করা। ঢাকনা দিয়ে ঢাকা আছে, ঢাকনা ফেলে দেওয়া। আমরা যতগুলো ঢাকনা দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছি, কোরআনের তাফসীর যদি সঠিকভাবে করা হয়, একটাও টিকবে না। ওরা নিজেরাও জানে যে আমরা ভ্রান্ত পথে আছি। কথা বলো না কেন? ওরা নিজেরাও জানে যে আমরা ভুল পথে আছি, কিন্তু দুনিয়ার স্বার্থে তারা ওটা ছাড়তে চায় না। এই
পৃথিবীতে আমরা তিনটা প্রাণী দেখি, এরা কিন্তু দিনের আলোতে বের হয় না কোনো দিন, রাতের আধারে বের হয়। এই যে রাত এখন অন্ধকার হয়ে গেছে, যত বেশি অন্ধকার হবে দেখবেন তত বেশি ওরা রাতের বেলা বের হবে।